বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবনে সুখ, দুঃখ, স্বাস্থ্য, অসুস্থতা সবই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। কিন্তু একজন মুমিনের জন্য এই পরীক্ষাগুলো কখনো অভিশাপ নয়, বরং এগুলো হয় আল্লাহর রহমত ও গুনাহ মাফের দরজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের কোনো কষ্ট, দুঃখ, রোগব্যাধি, এমনকি একটি কাঁটাবিদ্ধ হলো আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। সহিহ বুখারী ও মুসলিম। দেখুন, আমরা কখনো অসুস্থ হলে মনে করি এজন্য শুধু কষ্ট, কিন্তু আসলে এই কষ্টের ভেতরেই লুকিয়ে থাকে আল্লাহর বিশেষ দয়া। অসুস্থতা মুমিনকে পরিশুদ্ধ করে, অহংকার ভেঙে দেয়, আল্লাহর দিকে ফিরিয়ে আনে, তার দিকেই নির্ভরশীল করে তোলে। অসুস্থতা হলো আল্লাহর নিকটবর্তী হবার সুযোগ। যখন মানুষ সুস্থ থাকে, ব্যস্ত থাকে, দৌড়ঝাঁপের মধ্যে ডুবে থাকে, তখন অনেক সময় আল্লাহকে ভুলে যায়। কিন্তু অসুস্থতা তাকে থামিয়ে দেয়, স্মরণ করিয়ে দেয় আমরা কতটা দুর্বল, কতটা আল্লাহর মেহেরবানির মুখাপেক্ষী। কুরআনে আল্লাহ বলেন, মানুষ কষ্টে পড়লে আমাকে ডাকে, আর যখন আমি তাকে অনুগ্রহ করি তখন সে দূরে সরে যায়। সূরা যুনুস আয়াত 12। তাই অসুস্থতা মানুষকে আবার দোয়ার পথে ফিরিয়ে আনে, আল্লাহর সামনে কান্নাকাটি করতে শেখায়, তাওবা করতে শেখায়। অসুস্থতা হলো গুনাহ মাফের প্রক্রিয়া। আমাদের জীবনে এমন অনেক গুনাহ আছে যা হয়তো আমরা ভুলে গেছি, কিন্তু আল্লাহ ভুলে যান না। সেসব গুনাহ মিটিয়ে দেওয়ার নরম সুন্দর উপায় হলো রোগ ব্যাধি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অসুস্থতা মুমিনের শরীর থেকে গুনাহ এমনভাবে ঝরিয়ে দেয় যেমন গাছ থেকে পাতা ঝরে পড়ে। এটা কি কম পাওয়া? একটু জ্বর, একটু ব্যথা, কয়েকদিন দুর্বলতা, এর মাধ্যমে যদি আল্লাহ আমাদের গুনাহ ঝরিয়ে দেন, তবে তা তো বিশাল নিয়ামত। অসুস্থতার সময় ধৈর্য মুমিনের একটি মহান গুণ। অসুস্থতার সময় ধৈর্য ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধৈর্যের ফল আল্লাহ নিজ হাতে দেবেন। আল্লাহ বলেন, নিশ্চয় ধৈর্যশীলদেরকে সীমাহীন প্রতিদান দেয়া হবে। সূরা জুমারের 10 নম্বর আয়াত। অসুস্থতা আল্লাহর পরীক্ষার জায়গা, এবং ধৈর্য হলো সেই পরীক্ষা উত্তীর্ণ হবার চাবিকাঠি। এখন শুনুন, অসুস্থ হলে যা করবেন। 1. আল্লাহর উপর ভরসা রাখা। 2. চিকিৎসা নেওয়া, কারণ ইসলাম চিকিৎসা নিতে উৎসাহ দিয়েছে। 3. দোয়া করা, বিশেষ করে আসআলুল্লাহ আল আজিম আইয়াশফিয়াকা। 4. আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস পড়া। 5. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ রুকিয়া করা। 6. আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা। প্রিয় ভাই ও বোনেরা, অসুস্থতা শুধু কষ্টই নয়, এটি পরিশুদ্ধি, এটি রহমত, এটি জান্নাতের দিকে আরও এক কদম এগিয়ে যাওয়ার সুযোগ। যে ব্যক্তি অসুস্থ অবস্থায়ও আল্লাহর উপর ভরসা রাখে, ধৈর্য ধরে, দোয়ার দিকে ফিরে যায়, আল্লাহ তাকে অগণিত নিয়ামতের দরজা খুলে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরীক্ষার সময় ধৈর্য ধরার তৌফিক দান করুন। আমাদের রোগগুলোকে গুনাহমোচনের মাধ্যম বানিয়ে দিন, এবং আমাদের সুস্থতা, শক্তি ও ইবাদতের তৌফিক দান করুন। আমিন।